আল্লাহর নবী বিশ্ব নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা নয়নের মণি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীজির মেয়ে হওয়ার সুবাদে তিনি জান্নাতের রমণীদের সর্দারনি হতে পারে নাই। ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত মহিলাদের লিডার হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি নবীর মেয়ে হওয়ার কারণে নয়, ইসলামের জন্য দ্বীনের জন্য কুরবানি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে জান্নাতের রমণীদের লিডার হিসেবে সুসংবাদ দিয়েছেন। ভাইরা আমার, এই ঘটনাটা আমি আপনাদের সামনে অল্প সময়ের ভিতরে উঠিয়ে ধরব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ করলেন, হে আয়েশা, আজকে 3 দিন যাবত হয়ে গেল তুমিও খানা খাও না, আমিও খানা খাই না, আমরা কোথায় গেলে কার কাছে আমি গেলে খানা পাবো? আম্মা জান আয়েশা কিছুক্ষণ নীরব থেকে বললেন, নবী আমার, আপনার কলিজার টুকরা নয়নের মণি ফাতেমার কাছে গিয়ে দেখেন কিছু মিলে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার উদ্দেশ্যে বেরিয়ে এলেন। নবীজি ফাতেমার বাড়িতে গিয়ে সালাম করলেন, আসসালামু আলাইকুম, হে আমার কলিজার টুকরা দরজা খুলে দাও। নবীজি সালাম করার কিছুক্ষণ পর লক্ষ্য করে শুনে ফাতেমার ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ। কোনো বাবা যদি মেয়েকে খোঁজ খবর নিতে যায়, গিয়ে যদি দেখে মেয়ে কলিজার টুকরা ঘরের ভিতরে কাঁদতেছে, কোনো বাবা কি এটা সহ্য করতে পারবে? কোনো বাবা এটা সহ্য করতে পারবে না। নিজে কষ্টে থাকুক এটা চাই, কিন্তু কলিজার টুকরা মেয়ে কষ্টে থাকবে এটা কেউ বরদাস্ত করতে পারবে না। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আবার বললেন, মা দরজাটা খুলে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে বলে, বাবা আমার কিছুক্ষণ পর আসেন। আল্লাহর নবী আরো টেনশনে পড়ে গেলেন, কি ব্যাপার? না জানি আমার কলিজার টুকরাটা কত কষ্টের ভিতরে রয়েছে। এই জন্য তিনি আরো চিন্তায় বিভোর হয়ে গেলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন চান দুনিয়ায় যেন আমার হাবিব দুস্থ কোনো কষ্টে না থাকে। আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল এসে বিশ্ব নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে সংবাদ দেয়, নবী আমার, আপনার ফাতেমার একটা মাত্র জামা, যে জামাটা গোসলের পর বাহিরে শুকাতে দিয়ে তার সতীত্ব এবং পর্দা রক্ষার জন্য ঘরের ভিতরে বসে আছে, এই জন্যই বলতেছে বাবা কিছুক্ষণ পরে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চাদর মুবারকটা খুলে, গ্রামের ভিতরে এখনো পাওয়া যায় দরজার উপর দিয়ে কিছু ফাঁকা থাকে। ফাতেমার ঘরের ঠিক একই দরজার উপরে কিছু ফাঁকা ছিল। নবীজি তিনার চাদর মুবারক ওই ফাঁকা দিয়ে দিয়ে বলেন, মা আমার দরজাটা খুলে দাও, চাদরটা পরে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর পরিধান করে দরজা খুলে দিলেন। বিশ্ব নবী কলিজার টুকরাকে কন্দন করা অবস্থায় দেখে বুকের ভিতরে জড়িয়ে নিয়ে এরপরে ঘরে ঢুকলেন। ফাতেমা নবীজিকে চকিয়ার ভিতরে বসতে দিলেন। ফাতেমাও বসলেন। বসার পর জিজ্ঞেস করলেন, বাবা আপনার মুখটা তো শুকনা শুকনা দেখা যায়, কোন ব্যাপারে কি উদ্দেশ্যে আমার কাছে আপনি আসছেন? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা আজকে 3 দিন হয়ে গেল আমিও খানা খাই না, তোমার আম্মারাও খানা খাই না। চিন্তা করলাম কার কাছে গেলে কোথায় গেলে কিছু খানা মিলবে, এই জন্য তোমার আম্মা জানের সাথে আমি পরামর্শ করলাম। তোমার আম্মা জান তোমার কথা বলল। এই কথা শোনার সাথে সাথে ফাতেমা হাউমাউ করে কান্না শুরু করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মা
কেন তুমি কান্না শুরু করলে? ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, বাবা আমার, আজকে 3 দিন যাবৎ হয়ে গেল তোমার কলিজার টুকরা ফাতেমাও খানা খায় না, তোমার জামাইও খায় না, আমাদের ঘরে 3 দিন হয়ে গেল কোনো চুলা জ্বলে না। বাবা, আপনি এত কষ্ট করে এত দিনের ভিতরে ব্যথা নিয়ে আগ্রহের সাথে আসছেন, আমি যে কিছু দিতে পারলাম না, কষ্টের ভিতরে আছি, এই জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে। আল্লাহর রসুল ফাতেমাকে জড়িয়ে ধরে বুকের ভিতরে এত কান্না শুরু করলেন, এই কান্না মহান রব্বুল আলামিন আর বরদাস্ত করতে পারলেন না। ভাইয়েরা আমার, জিবরাইলকে পাঠায় দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার হাবিবের কাছে গিয়ে সংবাদ দাও, ফাতেমা তার সতীত্ব রক্ষা করেছে, দিনের জন্য কত কষ্ট করেছে, এই দুঃখের মাঝে একটা সুখের সংবাদ তুমি দিয়ে আসো। তুমি আমার নবীকে জানায় দাও, এই সতীত্ব রক্ষা, পর্দা রক্ষার যে মেহনত সে করেছে এবং দিনের জন্য যে ক্ষুধা অবস্থায় কষ্ট করেছে, তুমি তাকে জান্নাতীদের রমণীর সর্দারের খবরটা আমার হাবিবকে শোনায় দাও। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আর কাঁদিয়েন না, চোখের পানি আর ফেলিয়েন না, মহান রব্বুল আলামিন আপনাদের এই কষ্ট, বিশেষ করে ফাতেমা আপনার কলিজার টুকরা নয়নের মনির কষ্টটা মহান আল্লাহ আর বরদাস্ত করতে পারে নাই। তার কষ্ট এবং সতীত্ব রক্ষার বিষয়টা আল্লাহ এত পছন্দ করেছেন, ওগো আমার হাবিব, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত রমণীদের লিডার হিসেবে আপনার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই দিনের জন্য যারা মেহনত করবে, কষ্ট করবে, কষ্ট স্বীকার করবে, সর্বহালতে দিনের উপর ইস্তেকামত থাকবে, হাজার কষ্টের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও চমকাবেন, আখিরাতেও চমকায় দিবেন। কিয়ামত পর্যন্ত যত নারীরা আসবে, সমস্ত নারীরা ফাতেমার পদাঙ্ক অনুসরণ করবে। যদি করতে পারে তাহলে উভয় জাহানে তারা সফল কাম হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের সকলকে এবং মা বোনদেরকে সহ আল্লাহ পাক এই কথাগুলো বুঝে এর ওপর সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।